আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজ একটি নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হলাম আপনাদের মধ্যে। আজ দুইটি সার্কিটের সাথে পরিচয় করিয়ে দিব। আসলে এগুলা 12 ভোল্ট ব্যাটারি থেকে বা সোলার থেকে সরাসরি মোবাইল চার্জ দিতে পারবেন। আমি দীর্ঘদিন ধরে ইউজ করতেছি, খুবই ভালো সার্কিট। আর এই মডেলগুলো কিন্তু আসলে সচরাচর মিলে না, বিশেষ করে অনলাইন থেকে কিনতে হবে, কারণ আমিও অনলাইন থেকে কিনেছি। আর এখানে অবশ্যই সবসময় মনে রাখবেন, ডিসি যে কোনো কানেকশনে আপনারা প্লাস মাইনাস দেখে কানেকশন দিবেন। আর এখানে ডাবল ইউএসবির মানে একসাথে দুইটি মোবাইল চার্জ দিতে পারবেন। অবশ্যই আমি চেষ্টা করব আপনাদেরকে সার্কিটের মডেলগুলো দেখানোর জন্য। এখানে দেখতে পারতেছেন দুটো সার্কিটের মডেল আমি দেখিয়ে দিয়েছি। আর সার্কিটগুলো আসলে খুবই ভালো, অনেক টেকসই, কারণ আমি দীর্ঘদিন ইউজ করার পরে একটু ময়লা হয় নাই, প্লাস এখানে কোনো সমস্যা হয় নাই। আমি প্রথমে কেনার সময় ভেবেছিলাম হয়তো কিছুদিন ইউজ করার পর হয়তো ড্যামেজ হয়ে যাবে, কিন্তু দীর্ঘদিন ইউজ করার পরেও মডিউলগুলো আসলে খুবই পরিষ্কার রয়েছে এবং একদম প্রথম থেকে এখন পর্যন্ত আমি একই সার্ভিস পাচ্ছি, আমার কোনো সমস্যা হচ্ছে না। এটা একটি সিঙ্গেল ব্যান্ডের ইউএসবি মডেল। আর এখানে আমি বলে রাখি, এখানে প্লাসের অংশটা হলো ব্যাটারির চিহ্ন, এটা খেয়াল রাখবেন, কারণ এখানে আপনার একই রকমের দুইটি পাবেন। সেই জন্য এখানে প্লাসের অংশটুকু দেওয়া রয়েছে যাতে আপনারা ব্যাটারির মধ্যে লাগাতে পারেন, এই জন্যই আসলে এইটা দেওয়া। আর ওই পাশটা 5, অর্থাৎ আপনারা যেটা আউট হয়ে মানে বের হয়ে যাবে সেটা হলো আউটপুট। যাই হোক, এই মডিউলের মধ্যে একটি মাত্র মোবাইল চার্জ দিতে পারবেন একসাথে। আর এখান থেকে আসলে অনেক ধরনের 12 ভোল্ট ব্যাটারি থেকে যখন আপনারা 5 ভোল্টের মানে কোনো কানেকশন প্রয়োজন হবে তখন কিন্তু এটা ইউজ করতে পারবেন, না হলে এটা ইউজ করতে পারবেন না। আর এখানে একটা ফিমেল ডিসি 12 ভোল্টের একটি জ্যাক পুট লাগানো রয়েছে। কারণ এটার মানে আমি আপনাদেরকে বলবো, এটা হলো অনেক সময় মনিটর বা ল্যাপটপের যে চার্জারটা থাকে আপনার, সেই চার্জারটা যদি আপনারা এই পুটের মধ্যে লাগিয়ে নেন তাহলে কিন্তু এই চার্জের মাধ্যমে কিন্তু মোবাইল চার্জ দিতে পারবেন, এক্সট্রা কোনো চার্জারের প্রয়োজন নেই। আপনারা একসাথে দুইটি কাজ করতে পারবেন। এক হলো দুটো সার্কিটের মধ্যে কিন্তু একই রকমের রয়েছে, কারণ এই সার্কিটগুলো কিন্তু আসলে বৈশিষ্ট্য এই রকমের। আর আমি এখানে 12 ভোল্টের একটি ব্যাটারি নিয়েছি, কারণ এটা সাইকেলের মোটর বাইকের একটি পুরাতন ব্যাটারি 12 ভোল্টের। আর অবশ্যই সবসময় খেয়াল রাখবেন ব্যাটারির প্লাস মাইনাস দেখে আপনার সার্কিটগুলো লাগাবেন, না হয়তো আপনার সার্কিটগুলো পুড়ে যেতে পারে। আর প্রতিটা সার্কিটের মধ্যে কিন্তু প্লাস মাইনাস দেওয়া রয়েছে, ব্যাটারির মধ্যেও প্লাস মাইনাস দেওয়া রয়েছে, এগুলো একটু খেয়াল করবেন। আপনারা 12 ভোল্টের যে কোনো ব্যাটারি ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। সেটা হোক 7 অ্যাম্পিয়ার বা হোক 200 অ্যাম্পিয়ারের ব্যাটারি, কোনো সমস্যা হবে না। বা সরাসরি সোলার থেকেও আপনারা ইউজ করতে পারবেন, সোলার ব্যাটারির সাথেও ইউজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না, কারণ আমি দীর্ঘদিন ইউজ করেছি। আর এই কেবলটি আসলে আমি আগে লাগিয়ে নিয়েছিলাম, শুধু আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আবারও আপনাদেরকে দেখাবো, কারণ অনেকে ভাবতে পারেন এটা একটা ফেক ভিডিও, এই জন্যই আসলে আমি সম্পূর্ণটা আপনাদের প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। আর খুব সহজেই আপনারা এই সার্কিটের সংযোগগুলো দিতে পারবেন, সেই জন্য কোনো টেনশন করতে হবে না। আমি আপনাদের মূল্যবান সময় বাঁচানোর জন্যই আমি আগেই কেবলগুলা
তৈরি করে নিয়েছিলাম। এগুলা খুব সিম্পল একটা বিষয়, সেটা আপনারা নিজেরাই পারবেন। আসলে অনেকে ভয় পেতে পারেন যে সত্যি মোবাইল চার্জ হয় কিনা। এখানে দেখতে পাচ্ছেন ইনপুট যেটা ব্যাটারিতে লাগবে, সেখানে কিন্তু প্লাস মাইনাসের চিহ্ন দেওয়া রয়েছে। সেটা অবশ্য খেয়াল করেই আপনারা ব্যাটারির মধ্যে লাইনের কানেকশনটা লাগিয়ে নেবেন, কারণ একটু খেয়াল করলেই দেখতে পারবেন প্লাস মাইনাসের অংশ দেওয়া রয়েছে। ভালো করে খেয়াল রাখবেন। আর এভাবে খুব সহজেই স্ক্রু দিয়ে টাইট করে নিতে পারবেন একটা স্ক্রুড্রাইভারের সাহায্যে। দেখতেই পারতেছেন ঢুকানোর সাথে সাথে কিন্তু টাইট করে নেবেন যাতে লুজ কানেকশন না থাকে। একই সিস্টেমের দুটোটাই আপনারা ইউজ করতে পারবেন। আমি আপনাদেরকে দুইটা সার্কিটেরই ব্যবহারটা দেখাবো। আর যদি কারো প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট করে বলবেন, আমি কমেন্টে আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিব সার্কিটের। না হয়তো আপনারা সার্কিটটা হয়তো আপনারা আশেপাশে পাবেন না। আর এখানে ব্যাটারি প্লাস মাইনাস দেখে কিন্তু লাগাবেন। আমি যেহেতু আমার চিহ্নটা আমি আমার বুঝতে পারতেছি কোনটা কোথায় লাগবে, আপনারা আপনাদের দেখে বুঝে লাগাবেন। আমি প্লাসেরটা প্লাসে লাগিয়ে নিয়েছি, এখন মাইনাসেরটা মাইনাসে লাগালেই আমার সার্কিটটা ওকে হয়ে যাবে। তারপর আমি মোবাইল চার্জ দিতে পারবো, আমার কোনো সমস্যা হবে না। এখন আমার সার্কিটের মধ্যে যদি ইউএসবি, আমি ভালো করে আপনাদেরকে দেখাচ্ছি কারণ আপনাদের কাছে হয়তো কনফিউজ থাকতে পারে। এটা হলো একটি টাইপ সি চার্জার। যেহেতু আমার কাছে মাইক্রো কেবল নেই, মাইক্রো ডিসি কেবল নেই, এই জন্য মাইক্রো কনভার্টার ইউজ করে আমি ছোট্ট একটা ফোন ইউজ করে দেখাবো। কারণ আমি যে মোবাইল দিয়ে ভিডিও করতেছি সেটা আসলে দেখাতে পারতেছি না, কারণ আমার টাচ মোবাইল একটি রয়েছে আমার কাছে। সেই জন্যই আমি ছোটো মোবাইলটি চার্জে লাগিয়ে দেখাবো যে সত্যি চার্জ উঠে কিনা না। আর ভয় পাওয়ার কোনো কিছুই নেই, কারণ আমি দীর্ঘদিন ধরে ইউজ করতেছি আমার মোবাইলে। কারণ বাংলাদেশে যখন গরম সিজন চলে আসে তখন কিন্তু চার্জে খুবই সমস্যা করে। দেখতেই পারতেছেন আমি কেবলটি সংযোগ দেওয়ার সাথে সাথে চার্জ শুরু করতেছে। একটু ভালো করে দেখলেই বুঝতে পারবেন যে আমার ব্যাটারিতে কিন্তু চার্জ দেখাচ্ছে। ভয় পাওয়ার কিছু নেই, কারণ আমি অনেক জায়গায় গিয়েছি, অনেকে সৌরবিদ্যুতের ব্যাটারি থেকে মোবাইল চার্জ দিতে চান না, বা অনেকের ব্যাটারি নষ্ট হয়েছে, কারো মোবাইল নষ্ট হয়েছে। কিন্তু এই ধরনের একটি সার্কিট যদি আপনার সোলারের ব্যাটারির সাথে কানেক্ট করে নেন তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না। এই মডিউলের মধ্যে আসলে সংযোগ দেওয়ার পর কোনো লাইটের সিগন্যাল আসে না, কারণ এটা বানানো হয়েছে সেই রকম করে। কারণ সবগুলো আসলে একটি ডিভাইস না, কারণ এক এক মডেলের। এটা হলো একটি সিঙ্গেল ইউএসবি চার্জিং বোর্ড। এটাও সেম আগের মতোই, যেটা বলেছিলাম আমি, ফিমেল ডিসি জ্যাকপুট। যদি মনিটর বা কোনো 12 ভোল্টের অ্যাডাপ্টার থাকে আপনারা সংযোগ দিতে পারবেন, সরাসরি কারেন্ট থেকে চার্জ দিতে পারবেন মোবাইল, অথবা এভাবে ব্যাটারি থেকে 12 ভোল্টের যে কোনো প্রকার ব্যাটারি হলে হবে। আর এখানে খেয়াল রাখবেন প্লাস মাইনাসগুলো আসলে দেখে সংযোগ দিবেন, না হলে হয়তো আপনার সার্কিটটা পুড়ে যেতে পারে। আর এখানে সার্কিট আসলে অনলাইনে অনেক সময় অনেক ধরনের প্রাইস থাকে, কখনো বেশি কখনো কম, কারণ বাংলাদেশে এটাই রীতি, যখন কোনো জিনিসের চাহিদা বেড়ে যায় তখন ওই জিনিসের দামটাও বেড়ে যায়, আবার যখন চাহিদা কমে যায় তখন আসলে দামটাও কমে যায়। আসলে এগুলা যারা বিক্রি করে তাদের কাছেই সব কিছু। যাই হোক, আমি এটা সংযোগ দিলেই আপনারা বুঝতে পারবেন। আর এখানে আমি ব্যাটারিটা কেন নড়াচ্ছি, কারণ আপনাদের ভয়ের কোনো কারণ নেই,
কারণ হয়তো মনে হতে পারে যে ফেক ভিডিও, এগুলা কোনো কাজ করে না, বা মোবাইল চার্জ আমিও তো অন্য রকমের দিতেছি সেই জন্যই। আর লং টাইম চার্জ দিলেও এই সার্কিটগুলো পুড়ে যাবে না, কোনো ক্ষতি হবে না, কারণ এটাও অনেক ভালো একটি সার্কিট। আর এখানে আমি সংযুক্ত হওয়ার সাথে সাথেই দেখতে পারতেছেন একটা লাল এলইডি বাল্ব জ্বলে উঠেছে, তার মানে আমার সার্কিটে কারেন্ট চলে এসেছে। এটা কিন্তু 5 ভোল্টের চার্জিং মাদারবোর্ড। আমি আবারও দেখাচ্ছি ছোট মোবাইলটির সাথে সংযোগ দিয়ে। দেখতেই পারতেছেন আমার মোবাইলের চার্জ শুরু হচ্ছে, মানে ভয়ের কোনো কারণ নেই। এই জন্যই আসলে আমি আপনাদেরকে ভালো করে দেখিয়েছি। ব্যাটারিটা আমি আবারও সরাই, তাহলেও আপনারা বুঝতে পারবেন কোনো সমস্যা নেই, কারণ আমি এভাবে দীর্ঘদিন ইউজ করার পর কিন্তু আসলে রিভিউটা দিয়েছি। আর যারা আমার চ্যানেল নতুন, অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনাদের এই সার্কিটগুলো প্রয়োজন হলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদেরকে লিঙ্ক শেয়ার করে দেব। যাই হোক, আমার এখানে দেখাচ্ছে চার্জ উঠতেছে। আর আজ আমি এখানে বিদায় নিলাম। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।